السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং সেই ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে সমবেত হওয়ার এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন আমরা তা গণনা করে হিসেব করে এবং সেগুলোকে বেছে বেছে নির্ধারণ করে শেষ করতে পারব। অতএব নিয়ামতের ধরন আমাদের জন্য অনেক, তবে বুদ্ধিমান কৃতজ্ঞচিত্ত বান্দার প্রধানতম দায়িত্ব হচ্ছে সেই নিয়ামত যেটা সামনে আছে সেটার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। আমি মসজিদে আসতে পেরেছি, ইবাদত করতে পেরেছি, আমি আমার জীবনের যে কোনো ধরনের উন্নতি অগ্রগতি দিনের দিকে করতে পেরেছি, তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কৃতজ্ঞতা প্রাপ্তির সাথে সাথে আমাদের যত নিয়ামত রয়েছে এই নিয়ামতের ধরন এবং পরিমাণ এটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদের যে নিয়ামত দান করেছি নিয়ামতের কৃতজ্ঞতা যদি তোমরা আদায় করো আমি তোমাদের নিয়ামতকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করা হয় তাহলে আমার শাস্তি অনেক যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি, মসজিদে আসতে পারছি, এটা যেমন সরাসরি একটা নিয়ামতের দিক দেখতে পাচ্ছি, ঠিক তেমনি ভাবে আমাদের অজান্তেই অনেক নিয়ামত আমরা ভোগ করে যাচ্ছি, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে, আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। এর একটি অন্যতম হচ্ছে সময়। আমাদের সামনে থেকে সময় চলে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না যে একটা বিরাট নিয়ামত আমাদের সামনে। আমাদের সামনে দিন হচ্ছে, রাত হচ্ছে, আমরা এটাকে ন্যাচারাল থিংস মনে করছি, স্বাভাবিক বিষয় মনে করছি, কিন্তু এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ইন্না ফী যালিকা লাইবরাতান লিউলিল আলবাব। আমি তোমাদের জন্য রাত আর দিনকে বশীভূত করে দিয়েছি। এর মধ্যে বুদ্ধিমান যারা, এই যে আয়াতগুলো কোরআনে কারীমে এসেছে সব জায়গায় লাউলিল আলবাব, লাউলিল আবসার, দৃষ্টি সম্পন্ন, চক্ষুষ্মান, বুদ্ধিমান, বিবেকবান এরা যারা, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন এখানে চিন্তার বিষয় রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে। আজকে আমরা নতুন একটা বর্ষ শুরু করতে যাচ্ছি, 1447 হিজরি বর্ষের নতুন একটা বর্ষ শুরু করতে যাচ্ছি। এর অর্থ হচ্ছে
আমরা একটা বছর শেষ করে এসেছি, আর একটা বছরের সূচনা হয়ে গেছে। এই সময়ে একজন মুমিনের কি চিন্তা হওয়া উচিত? এই সময়ে একজন মুমিনের হৃদয়টাকে কোন জিনিস নাড়া দেওয়া উচিত? এই সময়ে একজন মুমিন কিভাবে তার আত্মোন্নয়ন, সেলফ ডেভেলপমেন্ট কিভাবে করবে, কিভাবে সে আগের অবস্থান থেকে আরো সামনে অগ্রসর হবে, এই বিবেচনা তার সামনে থাকা উচিত। স্বাভাবিকভাবেই অজান্তেই আমার সামনে থেকে সময়গুলো চলে যাবে, আমার সামনে থেকে সময় আসবে আর যাবে, আমি কিছুই জানবো না। জীবনের একটা পরন্ত বেলায় এসে বলবো যে আর কি করার আছে, এখন মসজিদে যাই, আর কি করার আছে, আমার তো এখন আর কোনো সুযোগ নেই, এখন বসে বসে কৃতিকা রাজকার করি। এটা নয়, বরং প্রতিটা মুহূর্ত মুমিনকে তারা দিবে তার আল্লাহ, তফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবমান করবে, আল্লাহর দিকে অগ্রসর হবে। তার একটা বিষয় হচ্ছে এই বছরের চলে যাওয়া আর বছরের চলে আসা। আমরা একটা বছর শেষ করেছি 1446, এখন নতুন বর্ষ 1447। এই সময় আমার আপনার দায়িত্ব কি, কর্তব্য কি? আমি আপনি কি করতে পারি এই সময়? রাসূল আমাদের জন্য এই বছরের সূচনা করতে কি শিক্ষা দিয়েছেন, কিভাবে এটাকে বরণ করতে বলেছেন, এই সময়ে কি কি চিন্তা আমার সামনে থাকা উচিত? আমি কি আদৌ জানি যে আমার সামনে একটা হিজরি নববর্ষ, যার সাথে আমার দ্বীনের বিরাট সম্পর্ক, যার সাথে আমার ইবাদতের সমস্ত সম্পর্ক, সেটা এসেছে না যাচ্ছে, আমার সেই সন্ধান, সেই সম্পর্ক আছে। এই যে একটা না থাকার অবস্থা, এটা আজকের নয়, এখনকার নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ হাদিস, বুখারী মুসলিমে এসেছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুটি বিষয়ের ব্যাপারে এতটাই উদাসীন, এতটাই উদাসীন। এর একটি হচ্ছে অবসর সময়, আরেকটি হচ্ছে সুস্থতা। সুস্থতার ব্যাপারে এত উদাসীন মানুষ, অসুস্থ না হলে এটার জন্য যে আমার বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত, এটার জন্য আমার সচেতনতা গ্রহণ করা উচিত, এটার জন্য আমার অসুস্থতার পূর্বেই সুস্থতার সার্বিক বিভিন্ন দিক নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, এটা মানুষ করে। এখন এটি সবাই সমান, যারা জানেন তারা জানেন, সবাই একই সমান। এই জন্য রাসূল বলছেন, অধিকাংশ মানুষ। আরেকটা হচ্ছে সময়, সময় কখন আসছে কখন যাচ্ছে, আমাকে চলে যেতে হবে, এই সময়টাই হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। একজন কবি বলেছেন, আরবি কবি, পেছনের সময় সেটা নিয়ে তোমার ভেবে লাভ নেই, ভবিষ্যতের সময় সেটা তুমি কিছুই জানো না। তোমার সময়ে বর্তমান যেটা আছে সেটা নিয়ে শুরু করো। এই সময়টাকে কিভাবে পরিপূর্ণ উপলব্ধি করা যায়, উপভোগ করা যায়, এই সময়টাকে কিভাবে দিনের জন্য, ঈমানের জন্য, আমার মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য অগ্রসর হওয়া যায়, সেটা তাতে আমাদের সামনে এই যে নতুন বর্ষ মানে হচ্ছে আমাদের নতুন ভাবনা দোয়া করে দেওয়া। আর একটা প্রবাদ আমরা বলে থাকি, কুল্লি জাদীদিন লাহু ইশারা, প্রত্যেক নতুন তার একটা বার্তা রয়েছে। নতুন ভাবে জীবনটাকে আবার শুরু করবে, পেছনে যা হয়েছে সেটা বাদ দিয়ে, সেটার ব্যাপারে চিন্তা না করে, পেরেশান না হয়ে, ভয় শঙ্কা না করে, আবার নিজেকে নতুন ভাবে সামনে অগ্রসর করা, নিজেকে নতুন ভাবে সামনে অগ্রসর করে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত নৈকট্যশীল বান্দা কিভাবে হওয়া যায়, আল্লাহ তাআলার একান্ত প্রিয় বান্দা কিভাবে হওয়া যায়, মুত্তাকী কিভাবে হওয়া যায়, সেভাবে অগ্রসর হতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের পেছনের যা হয়েছে, পেছনের যে সময়টা দিয়েছে, সেটার চাইতে আমরা নতুনভাবে আমাদের এই বর্ষটি কিভাবে শুরু করতে পারি। এই মুহররম মাস শ্রেষ্ঠতম মাস, মুহররমুল হারাম যাকে বলা হয়েছে, সম্মানিত মাস যাকে বলা হয়েছে, শাহরুল্লাহ যাকে বলা হয়েছে, আল্লাহর মাস। এ মাসের ফজিলত, এ মাসের শ্রেষ্ঠত্ব, এ মাসের আমলটা পরবর্তী আলোচনা। আমরা শুরুতেই সময় যেহেতু শুরু করেছি, বছর যেহেতু শুরু করেছি, এই সময়ে সূচনা লগ্নে আমার পরিকল্পনা, আমার কাজ কি হতে পারে সেটা আছে। একজন মুমিন হিসেবে সর্বপ্রথম আমার যে কাজ,
সেটা হচ্ছে বছরের সূচনা লগ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাস বছর আসলে দোয়া করে সময়টাকে শুরু করতে, বছরটাকে শুরু করতে, আমার সেই দোয়া করতে শুরু করে দোয়ার মাধ্যমে বছরটাকে বরণ করতে চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বছরের সূচনা হতো, মাসের সূচনা হতো, তিনি চাঁদ দেখে সাথে সাথে দোয়া করতেন, اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। হে আল্লাহ, এই নতুন চাঁদকে বলা হয় আল-হিলাল। আরবিতে চাঁদের প্রতিদিনের এক একটা শব্দ আলাদা আলাদা রয়েছে। বিশেষ করে প্রথম দিকের চাঁদ, মাঝের চাঁদ আর শেষের চাঁদ, এগুলোর জন্য আলাদা শব্দ রয়েছে। একেবারে প্রথম দিনের চাঁদ যেটা, সেটাকে বলা হয় হিলাল, নতুন চাঁদ। সেই দৃষ্টিকোণ থেকে দোয়ায় বলেছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের জন্য ঈমান এবং নিরাপত্তার কারণ বানান। সবাই বলি আমিন। আমাদের জন্য এই চাঁদকে নিরাপত্তা এবং ইসলামের কারণ বানান, এবং এই চাঁদ, এটার মালিকও আপনি আল্লাহ, আমাদের সকলের মালিক, আমার মালিকও আপনি হে আল্লাহ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই ধরনের দোয়া যদি আমরা চাঁদ দেখতে পাই, তাহলে চাঁদ দেখে সেই দোয়া পড়ে সুন্নাহ আদায় করে আমাদের সময়টা শুরু করা। সাহাবায়ে কেরামের এক্ষেত্রে যে আমল ছিল, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম এরকম বছরের শুরুতে, মাসের শুরুতে ভিন্ন আরেকটা দোয়া করতেন। এবং আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলেন, كان أصحاب رسول الله صلى الله عليه وسلم يتعلمون هذا الدعاء مثل ما يتعلمون القرآن। সাহাবায়ে কেরাম কুরআন যেভাবে শিখত, তারা বছরের মাসের শুরুতে এই দোয়াটা সেভাবে শিখতেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি ওয়াল-ঈমান ওয়াস-সালামাতি ওয়াল-ইসলাম ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিন মিনার রহমান। কত চমৎকার দোয়া আর কত প্রত্যাশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সময়টা শুরু হচ্ছে তো আল্লাহর নামে শুরু হচ্ছে, আল্লাহর কাছে চেয়ে শুরু হচ্ছে। কারণ জীবন মরণ, আমার সার্বিক সবকিছু, আমার উন্নতি অগ্রগতি, কুল্লিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার আল্লাহর জন্য। পরিবর্তন কে করবেন? আমার উন্নতি দান করবেন কে? আমাকে সুখী করবেন কে? তো সার্বিক সবকিছু যদি আমার আল্লাহর কাছে হয়, আমি চাইবো কার কাছে? আমার চাওয়াটা আল্লাহর কাছে। এই জন্য সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছে, শিখেছেন। আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রফেশনাল প্রমোশনের জন্য কত ধরনের শিখছি। একেবারে চাকরির শেষ প্রান্তে এসে আমার ডেভেলপমেন্টের জন্য, আমার প্রমোশনের জন্য আমি দেখা যায় যে একটা কোর্স না করলে আমার প্রমোশন করা হচ্ছে একেবারে ট্যাগের আগে হচ্ছে, যে 1 বছর আগে আমাকে বাধ্যতামূলক সেই কোর্স করতে হচ্ছে। কিন্তু আমার মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য, আমার সেই জায়গার আত্মোন্নয়ন, সেলফ ডেভেলপমেন্টের জন্য আমার নিজে দোয়াটা শেখা দরকার, আল্লাহর কাছে চাওয়াটা শেখা দরকার। কারণ অনেক সময় আমরা চাইতেও জানি, অনেক সময় হজের সফর এমন হয় যে দোয়া করার কথা বলা হয় খুব বেশি, যে আপনারা দোয়া করুন, দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন, এখানে এই দোয়া, সেখানে সেই দোয়া। কারণ হজের সফরের মধ্যে নির্দিষ্ট সময়ের দোয়া, নির্দিষ্ট স্থানের দোয়া বলা হয়, দোয়া করুন। আচ্ছা ঠিক আছে, একান্ত যদি আপনি না পারেন, যেই জায়গায় বাংলায় বলার সুযোগ আছে সেখানে বাংলায় দোয়া করুন। তো সেই সময় কিছু পরিচিত জনের এসে বলে, যেহেতু বাংলায় চাইতে পারি না, কীভাবে চাইবে, কিন্তু বাংলায় লিখে দেবে কীভাবে বলতে হয়। এজন্য দোয়া শেখার প্রয়োজনীয়তা আছে না নাকি? আরবিতেও শিখতে হয়, আবার দোয়া বাংলাতেও শিখতে হয়। আমি কি বলবো আমার আল্লাহর কাছে, কি চাইবো? আমাদের দৈনন্দিন জীবনেও তো এমন হয়। আমরা ছাত্রছাত্রী যখন হেডমাস্টারের কাছে অথবা প্রিন্সিপালের কাছে একটা দাবি বলতে হবে, তো সবাই একজন আরেকজনকে দেখায় যে তুমি না, তুমি বল, আরেকজন বলে তুমি বল, কারণ আমি বলতে পারবো। অর্থাৎ বলার যে দক্ষতা, প্রেজেন্টেশন স্কিল, এটা তার নেই। এই জন্য যে বলতে পারছে তার সিনিয়র বলতে সেটা নয়, পারার কারণে তাকে সামনে দেওয়া হচ্ছে। বলতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, চাইতে পারা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা এটাকে কোরআন যেভাবে শেখা হয় সেভাবে এই দোয়াটা শিখতাম। দোয়াটা কি? আমি একটু বলছি আবার, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিন মিনার রহমান। ইয়া আল্লাহ,
আপনি বছরকে মাসকে আমাদের জন্য ঈমান ও নিরাপত্তার কারণ হিসেবে প্রবেশ করা, আমাদের জন্য ইসলাম ও শান্তির কারণ হিসেবে প্রবেশ করা, শয়তান থেকে মুক্তি আর রহমানের আনুগত্য আর সন্তুষ্টির কারণ হিসেবে প্রবেশ করা। সবাই বলে আমি চমৎকার দোয়া। এটা দিয়ে যদি আমি শুরু করি তাহলে আমার শান্তি, আমার নিরাপত্তা, আমার ঈমান, আমার শ্রেষ্ঠত্ব, আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আমার আল্লাহর সন্তুষ্টি, আমার শয়তান যে রয়েছে আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য তার থেকে আমার বেঁচে থাকার নিশ্চয়তা, সবগুলো আমি শিখতে দিই। এই জন্য একটি মুমিন হিসেবে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের সময়টা শুরু হবে দোয়ার মাধ্যমে। বছরটা শুরু হবে দোয়ার মাধ্যমে। দোয়া আমি আমার জন্য করবো, আমার পরিবারের জন্য করবো, আমার সন্তান সন্ততিদের জন্য করবো, আমার সকলের জন্য শুরু করে আমার মাথায় থাকতে হবে। এটাই হচ্ছে সময়ের গুরুত্ব। তাহলে আমি সেই সমস্যা থেকেও বেঁচে গেলাম, যেটা রাসূল বলেছেন, অসংখ্য মানুষ যারা সময়ের ব্যাপারে সচেতন না, খোঁজ খবর রাখে না, সেই জায়গা থেকেও কিন্তু আমি বেঁচে গেলাম। আমি ভালোর মধ্যে পড়ে গেলাম যে হ্যাঁ আমার খবর আছে, আজকে একটা শুরু হচ্ছে, আমার খবর আছে নতুন পৃথিবী বর্ষ শুরু হচ্ছে। কারণ আমরা আমাদের জাগতিক ব্যবস্থা করার মধ্যে ইংরেজি বাংলার নববর্ষগুলোকে, বর্ষগুলোকে, আয়োজনগুলোকে, প্রতিটা মাসকে এমনভাবে সেট আপ করে নিয়েছি যে আরবি মাস কখন হচ্ছে ওই আশুরার মহররম ছাড়া আর আরাফার 9 তারিখ ছাড়া, নির্ধারিত ঈদের দিন আর কোরবানির দিন ছাড়া আমরা বলতেই পারি যে এখন আরবি এই মাস চলছে, আরবি এই তারিখ চলছে। তো সেজন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের জীবনের এই সূচনা লগ্নে অবশ্যই দোয়ার মাধ্যমে আমরা শুরু। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একজন মুমিন তার ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য বছর এবং মাসের শুরুতে, এমনকি দৈনন্দিন জীবনের শুরুতে যে কাজটা করবে সেটা হচ্ছে মুহাসাবাতুন নাফস, আত্মপর্যালোচনা। আত্মপর্যালোচনা অথবা ভিন্ন শব্দের যদি বলি আত্মসমালোচনা। অন্যের সমালোচনা নয়, পরের সমালোচনা শরীয়তে নিষিদ্ধ। পরের সমালোচনা সামাজিক প্রেক্ষাপটে খারাপ কাজ, কিন্তু আত্মসমালোচনা শরীয়তের দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, সমস্ত দৃষ্টিকোণ থেকে ভালো। অতএব আমি খারাপ কাজ না করে, অন্যায় কাজ না করে, অসুন্দর কাজ না করে, যেটা ভালো আমার জীবনের জন্য, আমার মৃত্যু পরবর্তী জীবনের জন্য, সেটা হচ্ছে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা। এটার এত বেশি গুরুত্ব, এটার ব্যাপারে কোরআন, এটার ব্যাপারে হাদিস, এটার ব্যাপারে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আসলাফ, আকাবির সকলেই বিশেষ গুরুত্ব দিয়েছে। আত্মপর্যালোচনা, আমি কোন অবস্থায় আছি, আমার দিন কতদূর। আমরা তো খুঁজে আরেকজনের, অমুক আসলো কিনা, করলো কিনা, অমুক কেন করলো না, সবাই মডেলটা করতে চেষ্টা করে। কিন্তু দিন আমাকে শেখাচ্ছে নিজের পর্যালোচনা করো, নিজে কতটুকু আমি অন্যকে অগ্রগতি করতে পারি, নিজে কতটুকু শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলাম। এটাকে আরেকটু বলা হয় মুহাসাবাতুন নাফস। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই যেন চিন্তা ভাবনা করে আগামীকালের জন্য সে কি প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে পর্যালোচনা, যে আমি আমার আগামীকালের জন্য, এবং এই আগামীকালের জন্য এই আগামীকাল হচ্ছে বাস্তবিক অর্থে আগামীকাল, এই আগামীকাল হচ্ছে আমার মৃত্যু পরবর্তী জীবনের কিয়ামত। এই সবগুলোর জন্য আমার প্রতিনিয়ত ভাবনা করা উচিত, সবগুলোর জন্য আমাকে নিয়মিত চিন্তা করা উচিত। আমি কি করছি, আমার কতটুকু উন্নতি হয়েছে। সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়েছেন, তারা ভেবেছেন যে আমি যতদিন আছি আমার সময়, এই সময়টাতে আত্মপর্যালোচনাই হবে আমার প্রধান কাজ। কারণ মৌলিক সময় তো শুরু হবে আমার মৃত্যুর পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিচ্ছেন, জানাজা শেষ করে দাফন করছেন। তো সেই সময় এক সাহাবীকে ডেকে বলছেন যে এই যে দেখো রাখা হচ্ছে, এর জন্য তুমি তোমার নিজেকে প্রস্তুত, এখানে সময় রাখতে হবে। এটার জন্য প্রস্তুত করাই হচ্ছে মুহাসাবাতুন নাফস, এটার জন্য প্রস্তুত করাই হচ্ছে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা সেজন্য সবসময় বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে নিজেরা হিসাব নিতে চেষ্টা করো নিজেদের। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদেরকে পরিমাপ করার পূর্বে নিজেরা নিজেদেরকে পরিমাপ করতে শুরু করো। নিজেদেরকে পরিমাপ করো যে আমার ওজন কতটুকু হলো, আমার আমলের ওজন কতটুকু হলো, আমার আমল কয়টা হলো, কম হলো না বেশি হলো, আমার বাড়ানো উচিত উচিত না। প্রতিযোগিতা করো, তো দিনের ক্ষেত্রে যে প্রতিযোগী আছে তার ক্ষেত্রে প্রতিযোগিতা করো, আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, সৌন্দর্যের ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রে যে আছে তার প্রতিযোগিতা। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে হিসাব না, এটা ভালো তোমাদের, এটা শ্রেষ্ঠ তোমাদের, এটা কার্যকরী তোমাদের। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতেন, নিজের ব্যাপারে খুব চিন্তা করতেন। একবারে বাগানে ঢুকেছেন, পাশে আরেক সাহাবী বাগানের বাইরে, দেয়ালের বাইরে চুরে আওয়াজ শুনতে পাচ্ছেন, বাকি বাকি ইয়া ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, বাকি বাকি ওমর ইবনুল খাত্তাব, তুমি তো আমিরুল মুমিনিন হয়েছো, হায় হায়, ফাত্তাকিনাল্লাহ, আল্লাহর জন্য তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি। এটা হলো তোমার শ্রেষ্ঠত্বের কাজ, এটা হলো তোমার ভালো কাজ। প্রতিনিয়ত তোমার এই চিন্তাটা জাগরুক থাকুক, তোমার সামনে থাকুক। যেমন আমরা চেকলিস্ট সামনে রাখি, আমার কাজ হয়েছে কিনা, এটা শেষ হলো কিনা, এটা ফ্যামিলি মেটার হতে পারে, বাহিরে হতে পারে, বিভিন্নভাবে আমরা চেকলিস্ট রাখি। তো আমার জীবনের প্রতিটা কাজ, দিনের প্রতিটা কাজ, আমার শরীয়তের প্রতিটা কাজ আমি করতে পেরেছি কিনা, এটা একজন ভালো মানুষ করছেন, একজন ইমাম করছেন, খতিব করছেন, একজন আলেম করছেন, একজন নামাজি তিনি প্রতিনিয়ত করেন তিনি করছেন, আমি করছি না, এটা বাবা এটা চিন্তা করতে করছি। সাহাবায়েরা এই ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন, এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং এটাকে তাদের তাকওয়া অর্জনের প্রধানতম কারণ মানে তাকওয়া অর্জনের প্রধান কারণ। মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ, তিনি বলছেন, লা ইয়াকুনু রাজুলু তাকিয়্যান, ব্যক্তি মুত্তাকি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা আশাদ্দা মুহাসাবাতান লিনাফসিহি লিশারীকিহি, যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি সে তার শেয়ার হোল্ডার যে আছে, একসাথে ব্যবসা করে না মানুষ, শেয়ারের ব্যবসা করে, তো শেয়ারের ব্যবসা যখন করে তার কাছ থেকে হিসাবটা কি স্বাভাবিকভাবে নেয় না করাই অন্যায়, কঠিনভাবে বুঝে নেয়, এই টাকা কোথায় গেল, এটা তো দিয়েছিলাম ওই দিন, এত কম থাকলো কেন লাভ, একবারে খুব কঠিনভাবে সে প্রতিটা হিসাব নিতে চেষ্টা করে, কঠিনভাবে প্রতিটা পায় বুঝে নিতে চেষ্টা করে, লাভ কত হয়েছে সেটা গেল কোথায় সেটা ভাবতে চেষ্টা করে। এই জন্য মাইমুন ইবনে মিহরান রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একজন শেয়ার হোল্ডারের কাছ থেকে আরেকজন যেভাবে হিসেবগুলো গ্রহণ করে সেভাবে নিজের ব্যাপারে নিজে হিসেব না, নিজের ব্যাপারে নিজের হিসেবটা করলে এটা অনেকগুলো কল্যাণের দিক রয়েছে। মানুষ যখন প্রতিনিয়ত এভাবে আত্মপর্যালোচনা করে, আত্মসমালোচনা করে, তার অনেকগুলো লাভের দিক আছে, উপকারিতার দিক আছে। তার দৈনন্দিন জীবনে আমলের পরিমাণ বৃদ্ধি পায়, আত্ম উন্নয়নের সুযোগ পায়, গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পায়, অন্যকে নিয়ে ব্যস্ত না হয়ে, গীবত শিকায়ত এবং পরনিন্দায় ব্যস্ত না হয়ে নিজের কাজ করার সুযোগ পায় এবং সামাজিকভাবে সুস্থ সবলভাবে বাঁচতে চেষ্টা করে এবং সর্বোপরি তার আন্তরিক সুখ সমৃদ্ধি বাড়বে। কারণ মানুষ যখন অন্যকে নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে, অন্যের বিষয় নিয়ে খুব ব্যস্ত থাকে, তখন সে পেরেশান হয়ে যায়, অসুখী হয়ে যায়, কঠিন পরিস্থিতিতে পড়ে যায়। এজন্য এই সব উপকারিতাগুলো সামনে রেখে আমাদের প্রধানতম কাজ হচ্ছে আমরা যেন এই বছরের সূচনা লগ্নে আত্মপর্যালোচনার চেষ্টা করি, নিজেরা চিন্তা করি যে আমি একজন মুমিন হিসেবে আমার কি কি করা দরকার ছিল, আমি কি করেছি এতদিন পর্যন্ত, আমি মুমিন হিসেবে আমার কি কি শেখা দরকার ছিল, কি কি শিখেছি আমি এর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমাকে কি লক্ষ্য কি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল, আমি সেটা কতটুকু বাস্তবায়ন করেছি, আমার জন্য বাস্তবায়ন করা জরুরি ছিল না অন্যের জন্য জরুরি, এই সবগুলো প্রশ্ন করে আমাকে সামনে আসছে। এটা যদি না থাকে তাহলে একটা বিরাট ভয় আমাদের চলে গেছে।
আমরা যদি আত্মপর্যালোচনা আত্মসমালোচনা না শিখি তাহলে অনেকগুলো অপকারিতা আমাদের সামনে চলে আসবে, অনেকগুলো অপকারিতা আমাদের সামনে চলে আসবে। এর মধ্যে একটা হচ্ছে কাফির মুশরিকদের সাথে সামঞ্জস্যতা চলে আসবে। নাউযুবিল্লাহ। মুমিনের সামঞ্জস্যতা চলে আসবে কার সাথে? কাফির মুশরিকদের সাথে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় যে ইশিয়ার থাকে, অর্থের দায়িত্বশীল থাকে, যদি দুর্নীতিগ্রস্ত হয় আপনি তার হিসেব চাইলে তেলে বেগুনে চলে রাগ করবে যে না আমি দিতে পারবো, এখন যাওয়ার সময় পাইনি, বছর শেষ হোক, বিভিন্নভাবে আপনাকে ঘোরাতে চেষ্টা করবে। আর যখনই আপনার সাথে দেখা হবে কিংবা কথা হবে তেলে বেগুনে চলে যাবে। কেন? কারণ সে হিসেব দিতে চায় না, গরমিল আছে। কাফেরদের অবস্থা হচ্ছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসেব চাইবেন এবং হিসেব নেওয়া হবে তারা এটাতে সন্তুষ্ট থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাব, তারা হিসেব দিতে চায়। কিন্তু মুমিনের কাজ হচ্ছে মুমিন হিসেব দেওয়ার জন্য, মুমিন আত্মপর্যালোচনা করার জন্য, মুমিন তার আত্মসমালোচনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত। কারণ সে জানে যে আমি আমার সময়গুলো আমার কাজে লাগাচ্ছি, আমি আমার সময়গুলো আমার দিনের জন্য ব্যয় করছি, আমি আমার নিজেকে দিনের জন্য সামনে অগ্রসর করার চেষ্টা করছি। এই জন্য এটা প্রধান অপকারিতা। এক নম্বর অপকারিতা যে মুহাসাবা যদি না থাকে, আত্মপর্যালোচনা যদি না থাকে তাহলে মুমিনের সাদৃশ্য হয়ে যায় কাফের মুশরিক। দুই নম্বর বিষয় হচ্ছে যদি আমাদের আত্মপর্যালোচনা না থাকে তাহলে গুনার পরিমাণ বেড়ে যায়। আমি যে গুনাহ করছি বেমালুম আমার ভিতরে গুনাহ চলে আসছে, কখন কোন দিক থেকে চলে আসছে আমি বলতেও পারছি না, গুনাহ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। সেজন্য আত্মপর্যালোচনা থাকলে সেই গুনাহ থেকে বাঁচা যায়। তৃতীয় বিষয় হচ্ছে আত্মপর্যালোচনা না থাকলে মানুষ আত্মপ্রবঞ্চনা কাহিসাতে নফসান আম্মারাতুন বিসু কোরআনের মধ্যে নফসু খারাপ হৃদয় সেটার ভিতরে মানুষ নিমজ্জিত হয়ে যায়। মানুষ চতুর্থ বিষয় হচ্ছে শয়তান ইবলিসের যে কুমন্ত্রণা, এই কুমন্ত্রণার ফাঁদের মধ্যে প্রতিনিয়ত সে করতে থাকে, বিভিন্ন ধরনের কুমন্ত্রণার মধ্যে সে করতে থাকে। এই জন্য একজন শক্তিশালী মুমিন তার হাদিসে মধ্যে এসেছে আল মুমিনুল কাবিয়্যু আফদালু মিনাল মুমিনিল দাঈফ। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন ভালো। তো মুমিনের শক্তি তো তখন আসবে যখন সে সেভাবে প্রতিনিয়ত নিজের ভিতরে আত্মপর্যালোচনা বাড়াতে থাকে, আত্মপর্যালোচনা করতে থাকে। আর না থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে, না থাকলে সে এটার ভিতরে নিমজ্জিত হতে চায়। এই জন্য প্রিয় ভাইরা, এই সমস্যাগুলো যেন না আসে সেই চিন্তা আমার আপনার করা উচিত। আমার ভিতরে আত্মপর্যালোচনা না থাকলে যে ক্ষতিগুলো হয় সেগুলো যেন না আসে, আত্মপর্যালোচনা করলে যে উপকারিতাগুলো হয় সেগুলো যেন আমরা পেতে থাকি। আমাদের সাদৃশ্য যেন হয় তাবিঈদের সাথে, আমাদের সাদৃশ্য যেন হয় সাহাবায়ে কেরামের সাথে, আমাদের সাদৃশ্য যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা নবীয়্যিন, সিদ্দীকীন, শুহাদা, সালেহীন যারা আছে তাদের সাথে। সেজন্য প্রতিনিয়ত এটা করা উচিত। অন্তত বছরের সূচনাতে আমাদের এই চিন্তাটা করা উচিত। একটা বছর চলে গিয়েছে, আমি এই সময়টাতে কি করতে পেরেছি, আর নতুন বছর এসেছে, আমি এখন কি করতে পারি। এই জন্য সর্বশেষ বিষয় হচ্ছে একজন মুমিন এই আত্মপর্যালোচনা করে দোয়ার মাধ্যমে বছর শুরু করবে, পাশাপাশি সে তার জীবনের জন্য আল খুত্তা আল ওয়াদিহা স্পষ্ট পরিকল্পনা প্ল্যানিং করবে। যে আমার দিনই প্ল্যানিং, আমরা আমাদের ব্যবসায়িক কাজের জন্য প্ল্যানিং করি, বার্ষিক প্ল্যানিং, মাসিক প্ল্যানিং করি, দৈনন্দিন প্ল্যানিং থাকে আমার সোসাইটির কাজের জন্য থাকে, মসজিদের কাজের জন্য থাকে। এই সব কিছুর পাশাপাশি আমার ব্যক্তি জীবনের জন্য প্ল্যানিং করা হয় যে আমি মুমিন হিসেবে আমার বছরটাকে কিভাবে কাটাবো। এটা ছোট্ট একটা লং প্ল্যানিং, অনেক দীর্ঘমেয়াদী। আরেকটা মাঝামাঝি, আরেকটা শর্ট প্ল্যান আমি করে রাখবো যে আমার আগামী এক সপ্তাহের মধ্যে এটা আমি করবো, আগামী এক মাসে এটা আমি করবো। এবং এগুলো সব ধর্মীয় দিনই সাথে আগামী এক বছরের মধ্যে এই কাজটাকে আমি শেষ করবো, এটা আমার করা উচিত। আমাদের দিন পরিপালনের ক্ষেত্রে কত কিছু রয়েছে যেগুলোর মধ্যে আমরা দুর্বল। আমরা কোরআন তিলাওয়াত করতে আমাদের কষ্ট হয়, শুদ্ধি আমাদের দোয়া শেখার মধ্যে দুর্বলতা রয়েছে, নামাজ শেখায় আমাদের দুর্বলতা রয়েছে, আমার ব্যক্তি উন্নয়নের কত কিছু রয়েছে সেটার মধ্যে আমার দুর্বলতা। ইভেন আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যেও ভালো কাজ করা রয়েছে, সেবা কাজ করা রয়েছে, সহযোগিতামূলক কাজ রয়েছে। তো সেগুলো তো আমার সওয়াবের জন্য অনেক বিরাট হয়। ওই হাদিসে করতে এসছে
সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে অন্যের জন্য উপকারের কাজ করে, কল্যাণের কাজ, অন্যের জন্য উপকারী হয়। তাহলে আমি আমার আগামী বছর, 1 বছরের মধ্যে আমি কোনো উপকারী বিষয় রাখতে পারলাম, আমি কোনো কল্যাণের বিষয় রাখতে পারলাম। এভাবে করে আমি আমার জীবনটাকে যদি সাজাতে চেষ্টা করি এবং তাকওয়া অর্জন করার জন্য প্রতিনিয়ত যত কাজ হতে পারে তাআল্লুমুল কোরআনুল কারীম, এটা যদি না হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমার জীবনের মধ্যে রাখি যে আমাকে সর্বপ্রথম মুত্তাকি হতে হবে, আমাকে সর্বপ্রথম কোরআনুল কারীম শিক্ষা করতে হবে। মুমিন হিসেবে আমার পরিচয় দিতে গেলে এটা আমার সর্বপ্রথম আসবে যে আমি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি। আমাদের তো এমন হয় অনেক জায়গায় গেলে একজন মানুষ সে ইকামত দিবে তো ইকামত দিতে পারছে না, বয়স হয়ে গেছে, আযান দিতে পারছে না, বয়স হয়ে গেছে। এটা তো একেবারেই ফরজ আইন বিষয় আমার জন্য শেখা, জরুরি বিষয় আমার জন্য শেখা, যে কোনো মুহূর্তে আমার প্রয়োজন হতে পারে। তাহলে আমি আমার উন্নতিতে অনেক পিছিয়ে আছি, আমার আত্মোন্নয়নে আমি অনেক পিছিয়ে আছি। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমার সার্টিফিকেটের অভাব নেই, আমার প্রফেশনের বিভিন্ন দিক নিয়ে আমি চিন্তিত, সার্বক্ষণিক আমি আমার উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছি, আমার সন্তানের উন্নতির জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। দিনের ব্যাপারে আমি পরিপূর্ণ একেবারে উদাসীন হয়ে গেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবায়ে কেরামকে ঈমানি উন্নতির পাশাপাশি, ঈমানি অগ্রগতির পাশাপাশি সার্বিকভাবে সে যেন দ্বীনি সচেতন হতে চেষ্টা করে, দ্বীনের ব্যাপারে তার সচেতনতা বৃদ্ধি পায়, সেভাবেই তিনি ডিরেকশন দিয়েছেন, ইরশাদাত, তাওজিহাত, বিভিন্ন ধরনের উপদেশ নির্দেশনা তিনি দিয়েছেন। আমাদের দায়িত্ব হবে, আমাদের কর্তব্য হবে আমরাও যেন দ্বীন পরিপালনে, কারণ এই সব কিছু আল্লাহ তাআলা এই আয়াত যতগুলো আমাদের জন্য দিয়েছেন, নিদর্শন যতগুলো দিয়েছেন, দিন পরিবর্তন হওয়া, রাত পরিবর্তন হওয়া, নতুন বর্ষ আসা, নতুন মাস আসা, সূর্য অস্ত গিয়ে আবার সূর্য উদিত হওয়া, চন্দ্র অস্ত গিয়ে আবার চন্দ্র উদিত হওয়া, এই সবগুলোর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আলবাব। সব জায়গায় বুদ্ধিমানদের জন্য। আমি দিন মানুষ হয়ে আমারও তো বুদ্ধিমান হওয়া দরকার, আল্লাহর কাছে আমারও তো শ্রেষ্ঠ মানুষ হওয়া দরকার, আল্লাহর কাছে আমাকেও তো সচেতন হওয়া দরকার। আমার এই সচেতনতাকে চাই। আমরা দুনিয়াবী জীবনের ক্ষেত্রে কত রকম সচেতনতা নিজেরা অর্জন করছি, না জানলে অন্যের কাছ থেকে জেনে গেছি। তাহলে দিনের ক্ষেত্রেও তো সেটাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদি তুমি না জানো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, নিজে না জানলে অন্যের কাছ থেকে জেনে জেনে তারপর শিখতে চেষ্টা করো, সচেতন হও। এটাকে দ্বীনি সচেতনতা বলে। আমি তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সচেতনতার অনেক জায়গা পাচ্ছি। একাডেমিক এডুকেশন আছে আমার বিভিন্ন ধরনের কোর্স আছে, আমার বিভিন্ন জায়গা আছে জিজ্ঞেস করার, আমার পরামর্শ রয়েছে। এখন আমরা আধুনিক পরিভাষায় বলি মেন্টর আছে, আমাকে বিভিন্নভাবে অগ্রগামী করছে। তাহলে দিনী ক্ষেত্রেও কি আমার এমন আছে? দিনী ক্ষেত্রেও কি সেই প্রশিক্ষণগুলো আমি গ্রহণ করেছি আমার আত্মোন্নয়নের জন্য? তাহলেই আমি যখন এগুলো করতে থাকবো আমি শক্তিশালী মুমিন হব। আমি যখন করতে থাকবো আমি সচেতন মুমিন হব। আমি যখন এভাবে ভাবতে ভাবতে আমার দুর্বলতাগুলো কাটিয়ে কাটিয়ে আমি আমার সফলতার জায়গায় আসবো, আর আস্তে 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 আমার মৃত্যুর সময়টা চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুটা আমাকে বরণ করতেই হবে। কোন দিন সেটা তো আর জানি না। তাহলে আমি এই উন্নতি অগ্রগতি করতে থাকছি একটা সময় যখন আমার মৃত্যু চলে আসবে, উন্নতির ধারাবাহিকতায় আমার মৃত্যু, শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় আমার মৃত্যু হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আমরা যাই, সবাই চাই। সূরাতুল কাহফের শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের লিকা চায়, সাক্ষাৎ চায়, সেজন্য ঈমানদার হয়, ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে। তো আমলে সালেহের জন্য, ঈমানের জন্য আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি। আমরা আমাদের এই বছরটাকে নতুনভাবে কাটাতে চেষ্টা করি এবং প্রত্যেকটা মাস আমরা যেন বলতে পারি, প্রতিটা মাস, আরবি মাসগুলো যেন আমি শিখে নিই, আরবি মাসের নামগুলো যেন আমি জানি, কোন মাসের সাথে আমার কোন ইবাদত জড়িত, কোন মাসের সাথে আমার দিনের কোন আয়োজন জড়িত, কোন মাসের সাথে আমার দিনের কোন উৎসব জড়িত, এটা যেন আমরা শিখতে চেষ্টা করি। এটা প্রত্যেকের জন্য দরকার। আর এটার জন্য এখন অনেক বেশি সময়ের প্রয়োজন। একটু করে যদি আমরা প্রতিদিন শিখতে চেষ্টা করি, একটা একটা করে নাম যদি শিখতে চেষ্টা করি দৈনন্দিন, তো 12 দিনে 12টা নাম আমরা শেখাবে।
এবং প্রত্যেকটা মাসের যদি একটা করে ফজিলত আমরা শিখতে চেষ্টা করি, তাহলে 12 দিনে আমার 12টা ফজিলত শেখা হয়ে যাবে। তার মানে 24 দিনে আমি আমার দিনের শরীয়তের সাথে সংশ্লিষ্ট মাসের নাম এবং শরীয়তের সাথে সংশ্লিষ্ট মাসের ফজিলত আমার শেখা হয়ে গেল। এর পরের মাস থেকে আমার আমলটা আমার জন্য সহজ। আমি যদি ঘড়ির মধ্যে যেভাবে বিভিন্ন ধরনের অ্যালার্ম দিয়ে রাখছি আমাকে সচেতন করার জন্য, আমি যদি আমার সেভাবে রিমাইন্ডার দিয়ে রাখি, ধর্মীয় রিমাইন্ডার, আমার দিনের রিমাইন্ডার দিয়ে রাখি, বা আমাকে প্রত্যেক মাসে আমাকে সচেতন করবে এই মাস এত ফজিলতপূর্ণ তোমার কি কাজ করে, এই মাস এত ফজিলতপূর্ণ তোমার এই আমল করা উচিত। এই মাসের জন্য তুমি অনেক আগে 6 মাস 8 মাস আগে এমন একটা পরিকল্পনা রেখেছিলে, সেটার জন্য তোমার প্রস্তুতি গ্রহণ করা উচিত। আশা করছি আমরা আগের থেকে আরো অনেক ভালো হতে পারবো, আগের থেকে আরো শ্রেষ্ঠ মুমিন হতে পারবো। আমাদের যে লক্ষ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে আল্লাহ তাআলা এবং জিন জাতিকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তাহলে সামগ্রিক ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য আমরা বাস্তবায়ন করব, আর সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাসাবাতুন নফস, আত্মপর্যালোচনার মাধ্যমে পিছনের সমস্ত গুনাহ, পিছনের সমস্ত ত্রুটি বিচ্যুতির জন্য ইস্তিগফার, তওবা করার তৌফিক দান করেন। মুমিনের এটাও একটা কাজ, সেই আত্মপর্যালোচনার পাশাপাশি পিছনের সমস্ত গুনাহের জন্য ইস্তিগফার। ফাস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে ইস্তিগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, গুনাহ মার্জনাকারী, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। এবং ইস্তিগফারের অসংখ্য অগণিত সওয়াব, ফাদাইল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, সেগুলো আমরা সকলেই পেতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শ্রেষ্ঠ এবং কল্যাণকারী মুমিন, আত্মপর্যালোচনাকারী মুমিন এবং পরনিন্দা থেকে বাঁচা, সমাজের বিভিন্ন অসঙ্গতি বিষয়ে নিজের আলোচনা থেকে পর্যালোচনা থেকে বেঁচে নিজেদের অসঙ্গতি নিয়ে নিজের আলোচনা করে বড় ভালো হওয়া, আদর্শ মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।